আচ্ছা। তো আমার জাস্ট একটাই কথা বলার, যে ইসলামে জিহাদের মানেটা কি? ইসলামের জিহাদের মানে তো অনেক ডিটেইলস আলোচনা, কিন্তু একটু যদি আলটিমেট বলতেন আর কি। ইসলামের জিহাদ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রতিরোধমূলক, একটা হচ্ছে আক্রমণাত্মক। এখন যদি আপনি ডিটেইলসে জানতে চান তাহলে তো আপনার বই পড়তে হবে। বই পড়া ছাড়া তো আসলে এইভাবে বলা খুব কঠিন। হ্যাঁ, যে জিহাদের আসল মানে কি, বা জিহাদ বলতে কি বোঝায়, জিহাদের ইয়াটা কি, যে জিনিসটা বলা আছে যে প্রতিরোধমূলক জিহাদ যেটা, সেটা তো আপনি নিশ্চয়ই বোঝেন যে কেউ যদি আপনাকে আক্রমণ করতে আসে হুম। তখন আপনি আপনার প্রতিরক্ষা করবেন। এটা এটা সব দেশেই সিস্টেম বা সব কালচারের সিস্টেম, যে আপনাকে কেউ অ্যাটাক করতে আসলে আপনি তার বিরুদ্ধে লড়াই করবেন, যুদ্ধ করবেন, আপনার নিজের টিকে থাকার জন্য, নিজের বেঁচে থাকার জন্য আপনি এই কাজগুলো অবশ্যই করবেন, এই বিষয়ে কোনো সমস্যা নাই। আরেক ধরনের জিহাদ হচ্ছে জিহাদুত তলব, যেটাকে বলে সেটা হচ্ছে আগ বাড়ায় তাদের উপর আক্রমণ করা, যারা ইসলামকে মেনে নেয় নাই, ইসলামকে স্বীকৃতি দেয় নাই, বা ইসলামকে নিয়ে জীবন বিধান হিসেবে মানে ইসলাম গ্রহণ করে নাই, যারা তাদেরকে আগ বাড়ায় গিয়ে তাদেরকে আক্রমণ করে তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করা। তো এই বিষয়ে আমরা একজন আলেমের বক্তব্য শুনে নিই। আমি বললে তো হয়তো অনেকে বলতে পারে যে নাস্তিকরা ভুল ব্যাখ্যা করছে, জিহাদের মানে আসলে এটা না, জিহাদ অনেক শান্তি, জিহাদ হচ্ছে নিজের সাথে নিজের জিহাদ, এগুলো এগুলো বলতে পারে অনেকে। কিন্তু এই কারণে আমি একজন আলেমের বক্তব্য শুনি, দেখি উনি কি বলে, আপনিও শোনেন, দেখেন। হ্যাঁ, The other type of jihad is the one that everyone trying to hide, and it's called jihad al-talab, and this means that the jihad of pursuing, running after, and this jihad was at the time of the Prophet ﷺ. But this jihad cannot be accomplished, cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, stay where you are. Just try to fix yourself, enrich your people with Islamic knowledge and iman. Then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the adjacent country, what do? We kill them all? No. The Prophet says the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Halas, they're Muslims. We go. We don't want your country. We don't want your land. We don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay, kafir as you wish, no problem. But you have to give us a percentage, and this percentage, by the way, is given once or twice a year, depending on the rules. If they refuse, then we have to fight. If they refuse, then we have to fight. And if we fight you, then we capture you, you become our slaves, and we take your land, and you take because you refuse. I give you two good options. This is the strength of Islam. But nowadays, forget this. Maybe in the coming 40, 50 years, when the Muslims become strong as they're supposed to be, and they are focused and Islamically oriented. Now we're not Islamically oriented. We are money oriented. We want to live comfortably, have a good car, have a good house, have a good salary, and let everybody else die. I don't care. আচ্ছা, এখানে জিহাদুত তলব, যেটা আক্রমণাত্মক জিহাদ, সেটা উনি ব্যাখ্যা করলেন যে সেটা কিভাবে করতে হবে। তাদেরকে অপশন দেওয়া হবে যে তোমরা ইসলাম কবুল করো অথবা তোমাদেরকে হত্যা করা হবে। এরপরে তো আঙ্গুলটা দেখায়, যে উনি দেখায় দিলেন যে কি করতে হবে তাদের, সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন কি করতে হবে। আরেকটা ভিডিও দেখি, এই ভদ্রলোক, এই আলেম কি বলে, বাংলাদেশের বিখ্যাত আলেম, উনি কি বলে শুনি আমরা একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা তরবারি ছিল। 11টা তরবারি, প্রত্যেকটা আলাদা আলাদা নাম ছিল। একটা নাম ছিল জুলফিকার, তরবারির নাম কি? জুলফিকার। 11টা তরবারি। আজকে আমরা ইহুদি খ্রিস্টানরা শিখায় ইসলামে কোনো মারামারি নাই, ইসলামে কোনো কারাকারি নাই, ইসলাম শুধু শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি। ইসলামে মারামারি নাই, কারাকারি নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর 11টা তরবারি কি নাই? সুমাদি বলেন 11টা তরবারি আল্লাহ রাসূলের 11টা হাদিস পড়ে আপনি প্রত্যেকটা তরবারি আলাদা আলাদা নাম, আলাদা আলাদা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূলের বল্লমের পোশাক ছিল 7টা, যুদ্ধ পোশাক। আল্লাহ রাসূলের তীর ধনুক ছিল 2টা। এভাবে আপনি হিসাব করে দেখেন, এগুলো সব আল্লাহ রাসূলের লোহার টুপি ছিল। আজকে আমাদের অস্ত্র সাহাবায়ে কেরাম কখনো নিজেদের থেকে আলাদা করে নাই। মেহরাব, এই যে মসজিদের মেহরাব মানে কি? অস্ত্র রাখার জায়গা, সবচেয়ে মাঝখানে, সবচেয়ে বেশি জুলুমের শিকার আল্লাহর এই ফরজ বিধানটা। এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, এটার নাম হলো কিতাল ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা এবং সংরক্ষণ করা, এই জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া কোনোভাবেই সম্ভব না। এজন্য আল্লাহ বলেন আলিমান হাকিমা,
খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু বুঝেন, সব কিছু সৃষ্টি করেছেন তিনি। তিনি জানেন কোন জায়গায় তিতা ওষুধ দিতে হবে, কোন জায়গায় মিঠা ওষুধ দিতে হবে, কোন জায়গায় অপারেশন করতে হবে। অপারেশন ইসলামে আছে না নাই? এই ইসলামে অপারেশনটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা বুঝতে পারছে মুসলমানরা যদি জিহাদের বিধানকে আঁকড়িয়ে ধরে, জিহাদ ফি সাবিলিল্লাহকে নিজেদের জীবনে আঁকড়িয়ে ধরে, তাহলে পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদের মোকাবেলায় দাঁড়াইতে পারবে না। বুঝতে পেরে তারা যোগে যোগে জিহাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াইছে, এবং সবচেয়ে বেশি জিহাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াইছে হলো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়ে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সেরাজ বিবির পোলা, ওর নাম হলো সেরাজ বিবি। জানেন আপনারা? এলো কাফের, কি কাফের এবং জিন্দিক, শুধু কাফের না, কাদিয়ানী কাফের। প্রায় 50 বছর ধরে পাকিস্তানে 10,000 মুসলমান বুকের তাজা রক্ত দিয়েছে এই কাদিয়ানী থেকে। আচ্ছা, এইখানে আমরা একটা ভিডিও দেখলাম যে মোটামুটি এখানে ব্যাপারটা অনেকখানি ক্লিয়ার। তারপরে আরেকটা ভিডিও আমি একটু দেখাই, এখানেও আরো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। শুনি এই ব্যক্তির আরেকটা বক্তব্য শুনি। আজকে বলা হচ্ছে সন্ত্রাস জঙ্গিবাদ বলে গালি দেওয়া হচ্ছে, ঠিক আছে? সন্ত্রাস ইসলামে হারাম। জঙ্গিবাদের শাব্দিক অর্থ কি? জঙ্গি মানে যদি যোদ্ধা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন। কথা বলেন, কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন না? যোদ্ধা ছিলেন। যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার জন্য উম্মতকে বলেছেন তাই ইসলামে জিহাদের বিধান দেন। কি বলে দিয়েছেন আপনারা? ওর বারুদ দিয়ে জঙ্গি না, আর আমার রাসূল তো জঙ্গি ছিলেন। আল্লাহ রাসূল যোদ্ধা ছিলেন না? যোদ্ধা বাংলা হলো জঙ্গি। অসুবিধা কি? কোনো সমস্যা আছে? এর দুটো এটারে জঙ্গি কয়, জং থেকে জঙ্গি। এটা বাংলা হলো যোদ্ধা। তাহলে রাসূল যোদ্ধা ছিলেন কিনা? অনেক কিছু কয় না। আর এটা তো ইহুদি খ্রিস্টানরা গালি মারছে, এটা গালি না তো। এটা তো একটা সিফত, জঙ্গি হতে ভালো, এটা একটা গুণ, মুসলমানদের বৈশিষ্ট্য। ইসলামের অবব্যাখ্যা দিয়ে কোরআন সুন্নাহর বিরুদ্ধে মানুষকে আপনি সঠিক পথ দেখাচ্ছেন, এটা বুঝতে পথ। ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেরকম এক একটা বিধান, জিহাদ একটা বিধান। ঠিক না? জিহাদ হলো ফরজ ইবাদত। এই জমিনে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদের চেয়ে বড় কোনো ইবাদত নাই। হুজুররা মানেননি, না মানলে বলবেন কিচ্ছু করার নাই। জঙ্গি মানে কি? জঙ্গি মানে যোদ্ধা, জং মানে যুদ্ধ। সম্মান করি, কিন্তু আপনারা বলেন আমার নবী কি যুদ্ধ নবী ছিলেন কিনা? আমার নবী বলেছেন আমার নবী এই আমার উম্মত, আমি যুদ্ধ নবী। বহিষ্ঠ বিশ্বে আমাকে তরবারি সহ পাঠানো হয়েছে। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জমিনে কালিমা প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমাকে জিহাদ করার হুকুম দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। তোমরা যদি বলো জিহাদ মানে জঙ্গি, তাহলে এই দেশের 17 কোটি মুসলমান নরনারী সকলে জঙ্গি হতে প্রস্তুত। আমরা কথা বলেন, কথা বলেন হুজুর, কথা বলেন। জিহাদ মানে যদি জঙ্গি হয়, আমরা সকলে জঙ্গি। কোনো অসুবিধা আছে? কারণ আমার নবী জঙ্গি ছিল। আমার নবীউল মালহামা, আমি যোদ্ধা নবী। এটাকে ফার্সি করেন জঙ্গি নবী। কথা বলছেন নাই? জঙ্গি গালি না, জঙ্গি ফার্সি থেকে, জং থেকে জঙ্গি, যুদ্ধ থেকে যোদ্ধা। আমার নবী বলছে আমি যোদ্ধা নবী। আমার নবী যুদ্ধ করছে কিনা? কথা বলেন আপনারা। 27টা জিহাদে আল্লাহ রাসূল নিজে অংশগ্রহণ করছে। আচ্ছা জ্যাক্স, প্রিয় ভাই, আপনি কি পুরা শুনতে পেয়েছেন? হ্যাঁ, আমি পুরোটা শুনতে পেয়েছি। আমি জাস্ট এখানে একটা কথাই বলবো যে ওরা কি, আমি বুঝি না, যারা মুসলমান হয় তারা কি মানে যুদ্ধ আর আক্রমণ এই দুটোর মধ্যে পার্থক্য বোঝে না? আমার ফার্স্ট কোশ্চেন তো এটাই। যুদ্ধ আসলে আক্রমণটাও যুদ্ধ, প্রতিরোধটাও যুদ্ধ, দুইটাই যুদ্ধ। কিন্তু আক্রমণাত্মক যুদ্ধ বা আক্রমণাত্মক জিহাদ এটা ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ। কিতাব জিহাদ ফি সাবিলিল্লাহ বলে এটাকে, বা কিতাল ফি সাবিলিল্লাহ বলে এটাকে। আল্লাহর মানে আল্লাহর কালিমা সমুন্নত করার জন্য আগ বাড়ায় গিয়ে তাদেরকে কতল করা বা তাদেরকে আক্রমণ করা, এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আর এইটা যখন তারা করতে যায়, এটা তো অনেকেই মুসলিম হয়, এগুলা না জেনে মুসলিম হয়। হ্যাঁ, অনেকেই মানে 2-4টা কথা বা মানে ইসলাম প্রচারকদের কথাবার্তা, একটু সুন্দর সুন্দর কথাবার্তা শুনে অনেকে ইসলামে কনভার্ট হয়। কিন্তু পরবর্তীতে যখন দেখে এইগুলা, তখন তো তাদের আর ফেরত যাওয়ার কোনো স্কোপ থাকে না। কারণ ইসলাম ত্যাগের শাস্তি, ইসলামে মৃত্যুদণ্ড, গর্দান উড়াইয়া দিতে হবে, তাদেরকে মেরে ফেলতে হবে। তখন তো আর ইসলাম ওয়ান ওয়ে। হ্যাঁ, ওয়ান ওয়ে, একটা ইঁদুর মারার কল আর কি, যে আপনি ঢুকতে পারবেন, বের হইতে পারবেন না। এখন এইটা যদি হয় তাহলে তো এটা একটা বিপজ্জনক ব্যাপার, যে আপনি ঢুকতে পারতেছেন কিন্তু বেরোতে পারতেছেন না। যাই হোক, এইটা হচ্ছে, এরকম আরো অনেক লেখা আছে সংশয়.com এ, আপনি ঢুকে পড়তে পারেন, সেখানে বিস্তারিত। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এক্স মুসলিম সাহিল, অ্যাডাম সিকার, ওদের সবারই অনেক বড় ফ্যান। তো ওদের ওখান থেকে তো এই আপনারটাও আসছিল। তো আমি যেহেতু বাঙালি, তো সেজন্য আর কি আমিও জয়েন করলাম। আমারও কয়েকটা কোশ্চেন ছিল সেটাই করার জন্য।
তো আমি আরো দু তিনটে কোশ্চেন অ্যাকচুয়ালি আমার কাছে আছে, যদি আপনি প্রবলেম না হয় তাহলে করতে পারি। তাহলে আপনি আরো মানে ধীরে ধীরে আরো যুক্ত হন, একদিন একদিন করে করেন, কারণ আমাদের ব্যাক স্টেজ একদমই ভর্তি হয়ে আছে, তারাও কিছু কথা বলতে চায় আসলে। ওকে ওকে, যদি আপনি আপনার টাইমটা একটু বলে দিতেন তো ভালো হতো। এই তো এই সময় মানে আমি তো আসলে রেগুলার করি না, যখন করি আপনি নোটিফিকেশন অন করে রাখেন বা ফলো দিয়ে রাখেন, তাহলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যখন আমরা লাইভে আসি। আমাদের সুনির্দিষ্ট কোনো টাইম নেই ভাই, আমরা যখন টাইম পাই তখন আসি। ওকে ওকে ওকে, ঠিক আছে। আর একটা ছোট্ট কোশ্চেন, বেশি টাইম নেবো না। আমি জাস্ট একটা কথা বলবো যে আমি শুনেছিলাম যে মোহাম্মদ আহ, প্রত্যেকটা এজের প্রত্যেকটা এজ গ্রুপের মেয়েকেই বিয়ে করেছিল, এটা কি সত্যি? মোটামুটি হ্যাঁ, মোটামুটি প্রত্যেকটা এজ গ্রুপেই করেছিল, হ্যাঁ। হ্যাঁ, আমি যতদূর শুনেছি, আমি কিছুটা খালি রিসার্চ করেছি, সেখানে দেখেছি খালি যে শুধুমাত্র নবজাতক, শুধুমাত্র নবজাতক ছাড়া, তাও নবজাতক একজনকে দেখে সে ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু পরে সেটা করতে পারে নাই। ওই বাচ্চাটা একটু বড় হওয়ার আগে সে মরে গেছে। নবজাতক একটা মেয়েকে দেখেও সে ইচ্ছা পোষণ করছিল যে এই বাচ্চাটা বড় হলে এটাকে আরেকটু বড় হোক, তারপর আমি বিয়ে করব, এটা বলেছিল। তার মানে মোটামুটি প্রত্যেক এজ রেঞ্জেরই বউটু ছিল আর কি, বউ বা দাসী টাসী ছিল আর কি। ওই তো, মানে সেটাই আমি বলতে চাচ্ছি আর কি। এগুলো কি মুসলিমরা জানে না? অনেকে জানে, অনেকে মনে করে যে এগুলা আল্লাহ তাকে স্পেশাল ইয়া দিয়েছে। আহ, আহ, তার এবং কোরআনে এই জিনিসটা বলা আছে যেন তোমার কোনো অসুবিধা না হয়, এই অসুবিধা দূরী করার জন্য তোমাকে এই অনুমতি দেওয়া হলো যে তুমি যত ইচ্ছা বিয়ে করো, যত ইচ্ছা দাসী রাখো। ও আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। এগুলো এত কিছু, এত বাজে কিছু থাকার পরেও যে মানুষ ইসলামে আছে, তো সেটাই অনেক। আর ইসলাম মানেই তো এখন একটা ব্যাপার হয়ে গেছে, জঙ্গি ব্যাপার হয়ে গেছে, যেটা যা শুনলাম, যা বললেন ওই ইমান, যেই, তো ঠিক আছে, এরকমই একটা তাহলে ব্যাপার ভালো হয়ে গেছে। থাকেন, ঠিক তাহলে আছে, আজকে বিদায় জানাই। থ্যাংক ইউ। আচ্ছা ওকে ওকে, ও মোহাম্মদ, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, বিদায় জানালাম। তাহলে পরের জনকে যুক্ত করি। ইমান অন্যরকম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ইমান অন্যরকম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। না, ইমান অন্যরকম আপনার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। বিবিএস আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি ভাই, আমি আপনার ভিডিও দেখি, তো প্লাস আপনার অনেক ভিডিও আমি দেখছি, আমরা সবাই মিলে দেখি। আমার বাচ্চা আছে, আমরা বাচ্চা দেখি, বাচ্চার মাও দেখে। তো আপনাদের আলোচনা আমাদের ভালো লাগে, আমরা শুনি। তো আচ্ছা, ধর্ম বিষয়ে অনেক সত্য বিষয় আলোচনা হয়। যেমন এক সময় মানুষ ভাবতো যে উম পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে, কিন্তু গ্যালিলিও যখন প্রমাণ করলো যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, তখন অনেক মানুষই অবিশ্বাস করছে। কিন্তু সত্য তার নিজের গতিতেই চলবে। তো এক সময় সত্য প্রমাণিত হইল। তো আমরা আপনাকে খুব শ্রদ্ধা করি। আপনার লাইভটা এই প্রথম আপনার সাথে লাইভে আমরা কথা বলতেছি, আমরা খুব আনন্দিত। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই আপনার লাইভ শোনার জন্য। এটুকুই, আমার কোনো প্রশ্ন নাই। তো আপনাদেরকে আমরা সম্মান করি। সেলুট, লাল ঠিক আছে, সেলুট। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় জানাই, তাহলে ভালো থাকেন ভাই। সেটা হলো ভাই, ইসলামে তো মানে দ্য থিং ইজ, সে তো একটা একটা করে ওহী পাইছে, ঠিক না? তো প্রথম 3 বছর ওহী পাওয়ার তো সে সিক্রেটলি প্রিচ করছে, মানে লুকায় লুকায় প্রিচ করছে। তো ওই 3 বছরে তো ইসলাম পরিপূর্ণতা পায় নাই। ওইখানে হয়তোবা অনেক কিছুই, লজ এন্ড রেগুলেশন, মুসলিম ধর্মতে আমরা এখন যেগুলা পরিপূর্ণভাবে পাচ্ছি সেগুলো ছিল না। তো সেই 3 বছর সে মানুষের কি বলছে, হোয়াট ওয়ার দ্য কন্টেন্টস অফ হিজ টিচিং ডিউরিং দোজ ফার্স্ট 3 ইয়ার্স? সেই 3 বছরে মূলত যেটা ছিল সেটা হচ্ছে যে আল্লাহ এক, ওই আল্লাহকে বিশ্বাস করো। এই দেবদেবী গুলা যেগুলো আমরা পূজা করি সেগুলা সঠিক না, সেগুলার কোনো ভিত্তি নাই। এই এই ধর্মগুলা ভুল। আল্লাহর কাছে ফেরত আসো, ইব্রাহিমের ধর্মে ফেরত আসো। ওই অঞ্চলে কয়েকজন ব্যক্তি ছিলেন যারা ইব্রাহিমের ধর্মের অনুসারী ছিল, একটু পাগলা টাগলা টাইপের। প্রত্যেক এলাকাতেই 2-4টা পাগলা টাইপের লোকজন থাকে, আপনি দেখবেন। এরকমের একটা পাগলা টাইপের লোক ছিল। আহ
এরকমের কয়েকজন, আসলে 4 জন, সর্বমোট 4 জন এই টাইপের পাগলা টাইপের লোক ছিল যারা ইব্রাহিমের দিন অনুসরণ করতে বলতো, যে তারা ইব্রাহিমের দিন, একটা পাগলায় আবার মোহাম্মদকে গালিও দিছিল যে তোমরা মানে দেবদেবীর উদ্দেশ্যে বলি দেয়া মাংস খাও, আমি খাই না। তারপরে হচ্ছে ওয়ারাকা বিন নওফেল ছিল, তারপরে এই যে আরেকজন ব্যক্তি ছিল, ওনার নামটা আমি একটু মনে করতে হবে, ওনার নামটা কি। এই রকমের মোট 4 জন ব্যক্তি ছিল যাদেরকে মক্কার যারা পৌত্তলিক তারা কয়েকজনকে বিতাড়িত করছিল। তো বিতাড়িত টিতাড়িত করার পরে কয়েকজনের উপর একটু আহ, ইয়াও করছিল, একটু মানে তাদেরকে একটু মারধরও করা হয়েছিল কয়েক জায়গাতে। এরপরে তাদের মধ্যে থেকে আবার 2-3 জন আবার ফেরত আসছিল, পৌত্তলিক হয়ে গেছিল, কিন্তু 2 জন ওই আব্রাহামের ধর্ম প্রচার করত। এই একজন হচ্ছে ওয়ারাকা বিন নওফেল, আরেকজন হচ্ছে ওই যে আরেকজন যে ব্যক্তির কথা বললাম। এই 2 জন আচ্ছা। ব্যক্তির সাথে একজনের সাথে দেখা হয়েছিল মোহাম্মদের, এবং সেই ব্যক্তির খুব প্রভাব মোহাম্মদের উপর পড়ছিল। এই জিনিসটা হাদিস পড়লে বোঝা যায়, সেই ব্যক্তির খুব প্রভাব মোহাম্মদের উপর ছিল। সে একটা নতুন জিনিস দেখছে ওইখানে, নতুন জিনিস দেখে সে খুবই অনুপ্রাণিত হয়েছে। পরবর্তী সময়ে সে এই জিনিসগুলোই প্রচার করতো যে ইব্রাহিমের দিনে ফেরত আসো, আল্লাহ এক, এই দেবদেবীর কোনো ক্ষমতা নাই, এই জিনিসগুলাই শুরুর দিকে সে প্রচার করতো। আল্লাহ কত ভালো, তোমরা সৎ পথে চলো, তোমরা এটা করো না, বা ভালো কাজ করো, তোমরা বা চুক্তি করলে চুক্তি রক্ষা করো, সৎ মানে আমানতের খেয়ানত করো না, এগুলো ভালো ভালো কিছু কথা ওই 3 বছরে প্রচার টচার কইরা, বিশেষ করে সেই অঞ্চলের যে দাসটা ছিল, দাসদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছিল, যে দাসরা যদি যে কারণ হচ্ছে যারা ধনী ছিল তারা তো আসলে এই ইসলাম এগুলোর, তাদের তো ব্যবসার বাণিজ্যই ছিল এই যে মূর্তি পূজা, এবং ওইখানে যে উৎসবটা হয়, হজের উৎসব হয়, সেগুলা সেই ব্যবসার সাথে বেশিরভাগ ধনী লোক জড়িত ছিল নানাভাবে। তখন সে দেখছে যে সমাজে কিছু দাস টাইপের লোক আছে, যে এই দাস টাইপের লোকেদের কোনো অধিকার নাই, এদেরকে যদি আমি দলে নিতে পারি তাইলে মোটামুটি একটু দলবল, এবং সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নানাভাবে কনভিন্স করার চেষ্টা করতেছিল। এইভাবে কয়েকজনকে সে কনভিন্স করতে পারছে, কয়েকজন দাসকেও সে কনভিন্স করতে পারছে। এবং দাসদেরকে কনভিন্স করার একটা মূল কারণও ছিল এটা যে দাসটা ছিল, সেই অঞ্চলের দাসটা ছিল শক্তি সমর্থবান লোকজন, মানে মাসল মাসল পাওয়ার যেটাকে বলে, সেই রকমের মাসল পাওয়ার তাদের ছিল, এবং মানে যারা টু বি আ ওয়ারিয়র টাইপের আর কি। হ্যাঁ, তারা মানে মানে ফাইট করতে পারবে। আর যারা ধনী ব্যক্তি ছিল তারা এতটা মাসল ম্যান ছিল না, তারা একটু সুখ শান্তিতে জীবনযাপন করতো, বুড়ি টুড়ি বের হয়ে গেছে আর কি। বুড়িটুরিয়ালা, হ্যাঁ বুড়িটুরিয়ালা লোকজন ছিল। তো এই জিনিসগুলা সে খেয়াল করছে যে এই দাসদেরকে যদি আমি এমন দাসদের তো আসলে হারাবার কিছু নাই, হ্যাঁ, ওই অঞ্চলের যে দাসেরা ছিল তাদের আসলে হারাবার কিছু ছিল না, কারণ তাদের জীবনটাই শেষ একেবারে, যে তারা দাস হিসেবে তাদের জীবন যাপন করতে হইতেছে। তাদেরকে সে একটা স্বপ্ন দেখাইছিল যে তোমরা যদি আমার দলে আসো তাইলে একটা নতুন পৃথিবী আমরা গড়বো, এবং আখিরাতেও কেয়ামতের ময়দানেও তোমরা অনেক ইয়া পাবা, অনেক কিছু পাবা। এই পৃথিবীতে তোমাদের সাথে যে অন্যায় হয়েছে, এখন দেখেন একটা মানুষ যখন মানে পানিতে ডুবে যায় তখন খড়কুটা হাতের কাছে পাইলেও তারা আঁকড়ায় ধরার চেষ্টা করে। এখানেও দেখা গেছে যে Absolutely. এই যে দাসদের তো আর হারাবার কিছু নাই, দাসটা তো আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের তো সারা জীবনটাই শেষ, তাদের নিজের জীবনের কোনো অধিকার তাদের নাই। তাদেরকে এই স্বপ্নটা মোহাম্মদ দেখাইতে পারছিল যে তোমরা এই জীবনেও যদি আমার সাথে থাকো তাহলে হয়তো অত্যাচার হবে, কিন্তু পরের জীবনে তোমরা অনেক পাবা, অনেক কিছু পাবা। হ্যাঁ, এই আশায় অনেক দাসী তখন তার দ্বারা কনভিন্সড হয়েছিল। এই প্রথম 3 বছর এইটুকু ছিল, এবং আরেকটা যে জিনিস ছিল, 3 বছর পরে যে সে যেটা শুরু করছিল, অন্য ধর্ম নিয়ে কটূক্তি করা শুরু করছিল, অন্য ধর্মকে গালিগালাজ শুরু করছিল। সে নানা ধরনের মানে বাজে বাজে কথা বলতো অন্য ধর্মের দেবদেবী সম্পর্কে, যে এগুলা এক জায়গায় সে বলছিল কান কাটা দেবী, মানে একটা দেবীকে বলছিল সে কান কাটা দেবী, আর একটা দেবীকে বলছিল এগুলার কোনো ক্ষমতা নাই, এগুলা অর্থহীন, এগুলা পাথরের তৈরি। এইভাবে সে রীতিমতো কাবায় এসে এগুলা কটূক্তি করতো দেবদেবীদেরকে নিয়ে। এরপরে তো কুরাইশরা খেপে গেল তার উপরে। রাইট, মানে সেটা তো ভাইয়া যখন প্রকাশ্যে সে দাওয়াত দেওয়া শুরু করে, মানে একদম ওপেনলি, ওই কোন পাহাড়ের সামনে গিয়ে যেন সে অ্যানাউন্স করছিল, তারপরে আবুল আহাব তাকে বলছে যে এই কারণে তুমি আমাদেরকে ডাকছো। তারপর থেকে ভাই এখন আরেকটা ভাই ইন্টারেস্টিং জিনিস, এই যে স্যাটানিক ভার্সেস যেটা আর কি, এটা তো হিজরতের পরেই হয়েছে, মানে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করছে, তারপর না, হলো যখন হিজরতের পরে না, হিজরতের আগে।
আই মিন দ্য ফার্স্ট হিজরত, মানে অ্যাবাসিনিয়াতে যেটা হইছে আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ সেটা ঠিক। ওই মুসলিমরা যখন রাইট। আবিসিনিয়াতে হিজরত করলো সেটার পরের ঘটনা। হ্যাঁ, অত্যাচার সহ্য করতে না পেরে পরে মোহাম্মদদেরকে মানে ওই মুসলিমদেরকে এক ঘরে করে ফেলা হয়েছিল, যে তোমরা যদি তাদেরকে অপশন দেওয়া হয়েছিল যে তোমরা এই গালিগালাজ বন্ধ করো, তাইলে আমরা তোমাকে আমাদের দেবদেবীর গালিগালাজ করো না। কুরাইশরা বলছিল তুমি তোমার ধর্ম প্রচার করতে পারো, অসুবিধা নেই, তা দিয়ে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের ধর্মকে গালিগালাজ করো না। কিন্তু মোহাম্মদ বলছে যে আমার এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দিল, আমি গালিগালাজ বন্ধ করব না, গালিগালাজ করবই, অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করবই। পরে সে হচ্ছে গিয়ে তাদের উপর অবরোধ আরোপ হইলো, তাদেরকে এক ঘরে করা হইলো, তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য লেনদেন কিছুই হবে না। সেই সময় তাদের খুবই খারাপ অবস্থা হয়েছিল, খাদিজার যে টাকা পয়সা সব সে শেষ করে ফেলছিল। এই সময় একবার হিজরত হইলো আবিসিনিয়াতে, কিছু মুসলিমকে তারা পাঠায় দিল। এরপরে হয়েছে ওই স্যাটানিক ভার্সেস এর কাহিনী। মানে হিজরতে গেল, তারপরে ভাইয়া মানে খাদিজা তো আরো পরে মারা গেছে না, মানে ওই ট্রিটি অফ আকবা, মানে আকবা কেভে এসে যে 12 জন ইয়াত্রিবের 12 জন লোক এসে যে ফার্স্ট ট্রিটি এন্ড সেকেন্ড ট্রিটি যে করলো, এটার আগেই তো খাদিজা মারা গেছে, মানে এটা শর্টলি বিফোর দিস নাকি ভাইয়া? হিজরত এটা নিয়ে একটু মানে মতবিরোধ আছে, হিজরতের ঠিক এক্স্যাক্টলি কত বছর আগে খাদিজা মারা গেছে সেটা নিয়ে। ওই কাছাকাছি আমলই, হয়তো 1-2 বছরের মধ্যেই ঘটনা ঘটছে। আচ্ছা ভাই, হিজরতের আগে there was this specific ইনসিডেন্ট যেটা আমি পড়ছিলাম, তাইফের একটা ঘটনা, যে তাইফে যায় উইথ জায়েদ, মনে হয় জায়েদ হারিত। হ্যাঁ, And, জায়েদকে নিয়ে তাইফে গেছিল এবং সেখানে পাথর টাথর মারছিল, পচা ডিম টিম মারছিল তাকে। তখন নাকি 2 ফেরেশতা এসে নাকি তাকে বলছিল খালি অর্ডার দেন, আমরা আল্লাহ বলে দিচ্ছে আপনি খালি অর্ডার দেন, ডিস্ট্রয় করে দিও। সবাইকে ডিস্ট্রয় করে দিব। কিন্তু নবী তখন কত সুমহান মানবতাবাদী নবী বলছে না না না, ওদেরকে মেরো না, ওদেরকে কিচ্ছু করো না, ওরা বুঝতে পারছে না ওরা কি করছে, ওরাও একদিন ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই এত মানবিক ছিল নবী সে সময় যেহেতু ক্ষমতা ছিল না, সেহেতু এত মানবিক ছিল। কিন্তু পরে গিয়া সে কি করছে, পরে যেই ক্ষমতা টমতা আসলো তখন তারে যে একটু কটূক্তি করছে তারে গুপ্ত ঘাতক পাঠায় মেরে ফেলছে। রাইট, মানে এইখানে তো ওই যে পাথর টাথর মায়েরা একদম রক্ত বের করে দিছিল, এরকম মনে হয় পড়ছিলাম। হ্যাঁ সরি, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে দেখেন কত মানবিক নবী, যে এত মানবতাবাদী, সে পাথর টাথর মাইরা একেবারে ফাড়ায় বসকায় টসকায় দিচ্ছে, তারপরে সে তাদের বিরুদ্ধে ওই যে মানে 2 ফেরেশতা এইসব মানে বলতেছে তাকে, এই নবী খালি জাস্ট অর্ডারটা করেন, আমি সব ধ্বংস করে দিব। কিন্তু কত মানবিক নবী বলছে না, তোমরা ওদেরকে মেরো না, ওদেরকে কিচ্ছু করো না। দেখেন, চিন্তা করে দেখেন কত মানবিক নবী। অবশ্যই মানে নন হস্টিলিটির এগেনস্টে। কিন্তু ভাই ইন দিস টাইম পিরিয়ড, মানে এই সময় কি খাদিজা ওয়াজ শি অ্যালাইভ অর ডিড শি, মানে খাদিজা আর আবু তালিব তো সেম ইয়ার মারা গেছে as far as I know. এই সময়টাতে খাদিজা সম্ভবত বেঁচে ছিল না, যেটা আমি যতদূর মনে পড়ে, কিন্তু আমার একটু ক্রস চেক করে দেখতে হবে। তায়েফে গমনের সময় সম্ভবত খাদিজা বেঁচে নাই। আচ্ছা, ভাইয়া তায়েফে যাওয়ার পিছনে মানে ডু ইউ থিঙ্ক দ্যাট স্যাটানিক ভার্সেস আসার কারণে কুরাইশের ক্রেডিবিলিটি হারায় ফেলছে, এই কারণে সে চাচ্ছিল যে অন্য কোথাও থেকে একটা সাপোর্ট অ্যারেঞ্জ করে করার, মানে ডু ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ হোয়াট হ্যাপেন্ড এন্ড ইভেন্চুয়ালি এইটাই, মানে যখন স্যাটানিক ভার্সেস এর ইনসিডেন্টটা হলো, তারপর যখন রিট্রাক্ট করে ফেললো সেন্টেন্সটা, তখন মানে তার ক্রেডিবিলিটিটা তো ডেফিনেটলি কুরাইশের কাছে কমে যাবে। সো তখন মেবি পিপল ওয়ার নট টেকিং হিম অ্যাজ সিরিয়াসলি, সো এই কারণে সে অন্য মানুষদের কাছে অ্যাপ্রোচ করা শুরু করে। এটা হইতে পারে, কিন্তু এই বিষয়ে তো আমি আমারও তাহলে একটু আবার একটু পরে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আমি এই মুহূর্তে তো বলতে পারতেছি না যে এইরকমই ব্যাপারটা এক্স্যাক্টলি এরকম কিনা, তবে এটা হওয়া সম্ভব। আচ্ছা, আমার ভাইয়া কোয়েশ্চেনটা মেইনলি যে এখানে কনফিউশন হচ্ছে, why would the like Yathrib people accept him if satanic verses এর মতো একটা কন্ট্রোভার্সি, মানে the idea of monotheism এর এগেইনস্টে যদি কে কিছু বলে থাকে, and if it was such a big thing, যে the Quraysh and everybody like
bowed down, তাইলে তো ইয়াথরিবের মানুষজন জানার কথা, সিন্স লাইক দে ওয়ার ইন দ্য ট্রেড প্যাথ, মক্কা থেকে কেউ যায় তো তাদেরকে বলার কথা। তো স্টিল এই স্ক্যান্ডেলটার পরেও ইয়াথরিবের মানুষজন কি কারণে, অন হোয়াট বেসিস তাকে ইয়াথরিবের দাওয়াত দিল? মানে হোয়াট ওয়াজ দ্য কি বলে, এরকম হইতে পারে যে তাকে হয়তো অপমান করার জন্যই ইয়া করা হয়েছিল। সে আহ, এরকম হওয়া সম্ভব যে আহ, সে যে একটা বাটপারি করে ধরা পড়ছে, এই কারণে তাকে আহ, এই অপমান অপদস্থটা করা হয়েছিল। আমি যদি আহ, এই বিষয়টা এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারবো না। এই জিনিসটা আমার আবার পইরা দেখতে হবে, পইরা দেখে এটা নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি ভাই ওইটাই চিন্তা করতেছিলাম যে সেটানিক ভার্সেস যদি একটা সিগনিফিকেন্ট ইভেন্ট হয়ে থাকে, তাহলে ইয়াত্রিবের জুজরা কেনই বা মানে ইয়া হবে, মানে কি বলে, মানে তার প্রতি কি বলে আনুগত্য করবে আর কি, সিন্স মোনোথেইজমের এগেনস্ট একটা কিছু সে বইলা ফেলছে অলরেডি। তাহলে আমরা এই জিনিসটা একটু তাফসিরে মাঝারি থেকে আমরা এই জিনিসটা একটু দেখে নিই, যে এই যেই কথাগুলো আমরা বলতেছি সেগুলা আহ আদৌ কতটুকু ইসলামিক রেফারেন্সের ভিতরে আছে সেটা আমরা একটু দেখে নিই। এটা আমি বলতেছি তাফসিরে মাঝারি থেকে, সপ্তম খণ্ড পৃষ্ঠা নাম্বার 132 থেকে 34। এখানে দেখেন আপনারা কি বলা হচ্ছে। ইবনে মারদুবিয়া ইবনে আবি হাতেমের বর্ণনা এসছে, ইবনে ইসাক সূত্রে মোহাম্মদ ইতে উল্লেখিত হয়েছে, হযরত ইবনে আব্বাস বলেছেন, একবার উমাইয়া বিন খালফ, আবু জাহেল বিন হিশাম ও অন্যান্য কুরাইশ নেতারা রাসূলের সকাশে হাজির হয়ে বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের দেবদেবীদের মূর্তিগুলোকে একটিবার শ্রদ্ধার সাথে হাত বুলিয়ে দাও, তাহলে আমরা সকলেই হয়ে যাব তোমার অনুসারী। রাসূল মনে প্রাণে চাইতেন তারা সকলে ইসলাম গ্রহণ করুক, তাই তাদের এই ছোট্ট আবদারটি শুনে কিছুটা হকচকিত হয়ে গেলেন। তখন অবতীর্ণ হলো এই সূরা বনি ইসরাইলের এই আয়াতটা। দেখেন এখানে বলা হচ্ছে যে প্রথমে বলা হয়েছে, আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা থেকে তোমার পদস্খলন ঘটাবার জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে। একবার রাসূল হাজরে আসওয়াদকে চুম্বন করছিলেন, তখন কুরাইশ নেতারা বলল, আমাদের মূর্তিগুলোকে সম্মান না প্রদর্শন করা পর্যন্ত আমরা তোমাকে হাজরে আসওয়াদ চুম্বন করতে দিব না। রাসূল ভাবলেন, প্রকাশ্যে তাদের আবদার রক্ষা করলে কি আর ক্ষতি, অন্তরে আল্লাহর প্রতি একাগ্র বিশ্বাস তো রয়েছেই। রাসূলের এমতো মনোভাব লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে আয়াতটি। দেখেন আরেকটা আয়াতেও এই জিনিসটা বলা আছে যে এই মুহাম্মদ একটু তার বিশ্বাস থেকে নড়ে গেছিল। বাগবিও এরকম বর্ণনা করেছেন। একবার তাদের কথা রক্ষা করলে দোষ কি, আমি তো অন্তরে তাদের প্রতিমাগুলোকে ঘৃণাই করি। এরকম করলে তারা তো কোনোদিনই আর হাজরে আসওয়াদ চুম্বনে বাধা সৃষ্টি করবে না। এরপর আমিও তো বরাবরের মতো এগুলোকে ঘৃণা করতেই থাকবো। জুহরি সূত্রে ইবনে আবি হাতিমও এরকম বর্ণনা করেছেন। নিচে আরো দেখি, রাসূল একবার পাঠ করলেন সূরা নজম, বললেন, তোমরা কি লাত ও উজ্জা সম্পর্কে ভেবে দেখেছো? শয়তানের সঙ্গে যোগ করলো, দেখেন এই শয়তান এর সঙ্গে যোগ করলো, ওই সকল বড় বড় প্রতিমার সাফায়াতের আশা করা যায়। এই ঘটনার পর অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত। এরপর রাসূল চিন্তা করতে লাগলেন, কি থেকে কি হয়ে গেল? শয়তান কি তবে তার মুখ থেকে এরকম শিরিক সম্ভূত বাক্য উচ্চারণ করিয়ে নিল? তখন অবতীর্ণ হলো, আমি আপনার পূর্বে যে সকল নবী ও রাসূল প্রেরণ করেছি তাদের কেউ যখন কোনো কিছু আকাঙ্ক্ষা করেছে, ইত্যাদি ইত্যাদি। দেখেন এখানে কিন্তু পরিষ্কার ভাবে মানে পুরো সূরা হাজের 52 নম্বর আয়াত যেটা আর কি। হ্যাঁ, সূরা এটা, হ্যাঁ এটা সূরা হ্যাঁ, বনি মানে ইসরাইলের 73, যেটা দিয়ে 74, 75 এটা আছে, সূরা হাজের 52 নম্বরে এটা আছে। হ্যাঁ, এটার তাফসীর গুলাতে গেলে এই Right. জিনিসগুলো পাওয়া যায়, একদম পরিষ্কার ভাবে পাওয়া যায়। হ্যাঁ বলেন। মানে এই আয়াতটা দিয়ে রিভোক করা হয়েছে আর কি, যে এটা যে শয়তানের আয়াত ছিল এটার কনফার্মেশন কোরআনে আর কি। হ্যাঁ, যেহেতু মানে যদি এই জিনিসটা মানে আল্লাহ নবীকে ধমক দিয়েই থাকে এটা নিয়ে যে তুমি এটা কেন করছো, তো তার মানে তো এই ঘটনা ঘটছিল, ঘটনা তো সত্য, তাই না? রাইট রাইট, অ্যাবসলিউটলি। তাহলে ভাই এইটা মানে ইয়াত্রিবের লোক জানলো না, মানে এটা তো আমি একটা মানে বিগ পিস অফ ইনফরমেশন, যেটা মানে যদি মক্কাতে এটা একটা বড় স্ক্যান্ডাল হয়েই থাকে তাহলে তো ইয়াত্রিব শুড হ্যাভ নোন অ্যাবাউট ইট, ঠিক না? এরকম হইতে পারে যে তারা মানে এই যে মোহাম্মদের বাটপারির কারণে এই টাইপের দুই মুখী কথাবার্তার কারণেই তাকে টর্চারটা করছিল। ওই অঞ্চলে তো খ্রিস্টান এবং ইহুদিরা ছিল, ভালো পরিমাণে ছিল, তাই না? রাইট
হ্যাঁ, ইন টার্মস অফ পারসিকিউশন, এই যে সাদ ইবেন আবি ওয়াক্কাস নামের একজন আছে, সে নামাজ পড়ার সময় বলে হাড্ডি দিয়ে একটা কুরেশকে পিটাইছিল। এটা তো আমি You know, না, এটা তো আমি জানি না। তাহলে সাদ আপনি আমাকে সাদ ইবেন আবি ওয়াক্কাস। রেফারেন্সটা আমাকে একটু আচ্ছা, পাঠায় দেন তো, তাহলে কোথায় আছে এটা? দাঁড়ান, আমি হলো সুন্নাতে একটু চেক করি। একটু ভাই আমার সার্চ করে করে দেখা লাগবে। বাট মানে নামাজ পড়তেছিল তখন কুরেশের কিছু পুত্তলিক মানুষ এসে বলে হাসাহাসি করছিল। তো তখন আর কি একটা উটের জবন দিয়ে বাড়ি মেরে মাথা ফাটাই দিছিল অর সামথিং লাইক দ্যাট। এটা তাহলে আমাকে একটু পাঠায় দেন, তাহলে আমরা এই জিনিসটাও যুক্ত করে নিতে পারবো রেফারেন্সের ভাই ইস্যু। আমি 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 একটু লাইক আই হ্যাভ টু সার্চ দ্যাট, আসলে আমি খুঁজে বের আচ্ছা, করে তাহলে তাহলে আইল কাম ব্যাক উইথ ইট। আমি তাহলে বের আপনি করে ফেরতে এসে আসেন, আপনাকে আমি অ্যাড করে নেব নে। আচ্ছা আচ্ছা, তাহলে আইল কাম ব্যাক ভাই, কিছুক্ষণের মধ্যে ওকে, আসতেছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনাকে তাহলে বিদায় জানাই। হ্যাঁ, আমি আপনার একটা আর্টিকেল পড়ছি, শয়তান ডিম পারে, তো সেই ডিমের সাইজ কেমন সেটা সম্পর্কে জানতে চাচ্ছি। সেটা তো ভাই আমি, এটা তো মুমিনরা বলতে পারবে ভাই, এটা তো আমি বলতে পারবো না। জাহান্নামী 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 জাহান্নামী। আপনি এই প্রশ্ন করার মাধ্যমে জাহান্নামীতে পরিণত হয়েছেন, দেখেন কি একটা অবস্থা। তো আমার কাছে একটা ছবি অবশ্য আছে, যেটা আপনাকে দেখাতে পারি, যেটা আমি এআই দিয়ে বানাইছি, শয়তানের হ্যাঁ, ডিম। এই হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। এই হচ্ছে সেই শয়তানের ডিমের ছবি, দেখছেন? হুম, শয়তানের ডিম এটা। অনেক সুন্দর। কিন্তু বাইরে হওয়ার সময় একটু কষ্ট হবে আর কি, মা শয়তানের একটু খোঁচা খোঁচা লাগবে, জায়গায় জায়গায় খোঁচা লাগবে আর কি। হুম, হ্যাঁ, ঠিক আছে, বলেন আর কি কিছু বলবেন? কিছু ঠিক আছে, তাহলে কি মোহাম্মদ ভাই আপনাকে কি বিদায় জানাবো তাহলে? হ্যাঁ ভাই, আচ্ছা, ঠিক আছে, কোনো ভালো কোশ্চেন থাকেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। দেখছেন কত সুন্দর শয়তানের ডিম, শয়তান ডিম ভাই পারে। আর এইটা আমরা ফুটে বাইরে কি? শয়তান বাইরে। শয়তান ডিম পারে, ওই ডিম থেকে ফুটে শয়তানি বের হয়। অবশ্যই, এটা মানে হাদিসে লেখা, এই যে দেখেন। হ্যাঁ ভাই, ও আচ্ছা, ছানা, শয়তানের ছানা জন্ম হয় আর কি। এই যে দেখেন, শয়তানের ডিম পারে এবং ছানা জন্ম দেয়, একদম রাসূলুল্লাহ বা সায়েন্সটা বুঝছেন সাইফুল ভাই? এটা বলেন তো, মানে এটাই তো সায়েন্স, তাই না? এটা কি একটা অবস্থা ভাই। আপনার যদি কেউ ধর্ম থেকে বের হয়ে যায়, অর্থাৎ ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়, তাহলে শরিয়া আইন অনুযায়ী তার শাস্তি হচ্ছে, আমরা জানি, মৃত্যুদণ্ড। এখন যেহেতু আফগানিস্তানকে আমরা যদি একটা শরিয়া রাষ্ট্র ধরি, এখন কোনো আফগানিস্তান যদি বের হয়ে যায়, তাহলে তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, এই জিনিসটা কোন প্রসেসে যাবে? সেটা কি আমাদের যে লিবারেল ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে করবে, নাকি শরিয়ার মাধ্যমে করবে? আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে ওই লোটা যদি বাংলাদেশে হয়, তাহলে এটা আপনার আইডেন্টিফাই করবে কি হবে, সে যে ধর্ম বিশ্বাস করে এটা বা তো করে? এটা তো মনে করেন ভারতে যদি এখন এরকমের আইন করে, নরেন্দ্র মোদী যদি এরকম করে যে হিন্দু থেকে কেউ যদি মুসলিম হয়, তাহলে তার পুরো পরিবার শুদ্ধা জবাই করে ফেলা। হ্যাঁ, এটা যদি আইন করে ভারত সরকার, মনে করেন আইন করলো যে কেউ যদি হিন্দু থেকে মুসলমান হয়, তাহলে পুরো পরিবার শুদ্ধ জবাই করে ফেলা। বা যদি এরকম আইন করে যে মুসলমানদেরকে ভারতে থাকতে দিব না, মুসলমানদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, ওত পেতে বসে থাকো, তাহলে কি আমরা কি সেটাকে বলবো, এটা বলবো যে এটা তো ভারতের ইন্টারনাল ব্যাপার, ভারতের আইন তো ভারতের মতোই চলবে, ভারতের লোকেরাই ভারতের আইন বানাবে, অসুবিধা কি? ভারত তো নিজেরা ওদের মতোই তো আইন বানাবে, এটা কোন পদ্ধতিতে চলবে? ভারতের পদ্ধতিতেই তো চলবে। এইরকম বলবো, নাকি আমরা বলবো যে এটা
খুবই অমানবিক, অনৈতিক একটা আইন ভারত করছে, যেটা মানবাধিকার লঙ্ঘন করে। কোনটা বলবো আমরা? অবশ্যই মানবাধিকার লঙ্ঘন করে। মানবাধিকার লঙ্ঘন করে যে আপনি বলতেছেন, সেটা কি ভাই? ভারত তো ওদের মতো করে আইন করছে, তাহলে আপনি এখানে মানে কথা বলতেছেন কেন? ওরা ওদের মতো আইন করবে না, অসুবিধা কি? কিন্তু কোনো আইন তো ভাইয়া ধর্মের উপর ভিত্তি করে চলতে পারে না, বিশেষ করে 21st সেঞ্চুরিতে। এখন আফগানিস্তানে যেটা চলতেছে, এটাকে কি আমরা শরিয়া বলতে পারি নাকি সফট শরিয়া বলতে পারি? আপনারও কি মত? একইভাবে যেটা আহ, আহ, যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে আফগানিস্তানেও এই আইন করতে পারে না, কারণ এই আইনগুলো আন্তর্জাতিক মানবাধিকার সনদের পরিপন্থী, মানবাধিকার লঙ্ঘন করে এই আইনগুলা। যদি কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটা তার মানবাধিকার লঙ্ঘন, তার বিশ্বাসের স্বাধীনতা, বিশ্বাসের অধিকার, এটা লঙ্ঘন করতেছে। এই শতাব্দীতে কেউ এই ধরনের আইন যদি করে, আইন করলে তো তারা ইমপ্লিমেন্ট সেটা করতেই পারে নিজের দেশে। যে কেউ যে কোনো ধরনের আইন করে সেইটা নিজের দেশে অ্যাপ্লাই করতেই পারে, কিন্তু তাতে তো সেই আইনটা নৈতিক হবে না, সেই আইনটা অনৈতিকই থাকবে। আফগানিস্তান যদি এটা করে তাহলে অনৈতিকই থাকবে। আফগানিস্তান এখন যেটা আছে সেটা সফট শরিয়া বলা যায় না, সেটা শরিয়াই, কিন্তু তারা এখন বর্তমান বিশ্বে তো শরিয়া একদম 100% শরিয়া আইন করাও তো আসলে একটা ইম্পসিবল ব্যাপার, কারণ বিদেশি রাষ্ট্রগুলোর সাথে তো সম্পর্ক রাখতে হয় কোনো না কোনো ভাবে। আহ এই কারণে 100% শরিয়া ভিত্তিক রাষ্ট্র করাও আসলে এই শতাব্দীতে সম্ভব না, কিন্তু তারপরে তারা যতটুকু করতেছে সেটা তো শরিয়া ভিত্তিকই করতেছে। এখন বাঙ্গু যেসব মুমিনরা শরিয়া চায় বাংলাদেশে, তারা কি আফগানিস্তানে সিকিউর ফিল করবে নাকি বাংলাদেশে? নাম্বার 2 হচ্ছে, যারা শরিয়া আইন চায় তারা দেখা যায় পর্নোগ্রাফি দেখে, তারা প্রেম করে, তারা জিনা করে, অর্থাৎ বিয়ে ছাড়া সঙ্গম করে, তারা আপনার দেখা যায় যত প্রকার অন ইসলামিক কাজ আছে, তারা গান শুনে, এই কাজগুলা করে। তা কালকে যদি শরিয়া আইন হয়, আমি চাই বাংলাদেশে 5 বছরের জন্য শরিয়া আইন চলুক, এবং এই বাঙ্গুগুলা যারা আপনার এখন শরিয়ার জন্য চিল্লাচিল্লি করতেছে, তাদের একটা শিক্ষা হোক। না, আরেকটা জিনিস ভাই, আমি আপনার সাথে এই এই ডাটাটা শেয়ার করতে চাই যে 2024-এর আপনার এটা হচ্ছে আর গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সের তথ্য মতে, যে 2024 সালে টোটাল অ্যাটাক হয়েছে 3000-এর উপরে, ঠিক আছে? যেটা 2017 সালে ছিল 8000। তার মানে 17 থেকে 24 পর্যন্ত এই অ্যাটাক গুলা কমছে, কিন্তু এটা একবারে শেষ করা সম্ভব হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে, আইএস এর হাতে, বোকো হারামের হাতে, তালেবান, আল শাবাব, হামাস, লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদ, আনসারুল্লাহ বাংলা, হিজবুল্লাহ, এদের হাতে বা এরা যে পরিমাণ মানুষকে হত্যা করছে, সেই ডাটাগুলা দেখলে আসলে পিলে চমকানোর মতো। এখন এই সমস্ত সংগঠন খ্রিস্টান, ইহুদি, বুদ্ধ, হিন্দু, অন্য ধর্ম থেকে আসে না, এগুলা আসে একমাত্র ইসলাম থেকে। এখন যারা বলে যে সন্ত্রাসীদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তাহলে এই যে পৃথিবীর টপ 30টা আমি যদি ইসলামিক জঙ্গি সংগঠন দেখি, সবগুলা তারা সবাই নামাজ পড়ে, তাদের লেবাস সবগুলা ইসলামিক আইন ফলো করে, তারা ইসলামিক ল ফলো করে। তাহলে কেন তারা বলে যে এই সন্ত্রাসীদের সাথে ইসলামের সম্পর্ক নাই? যারা ইসলামিক সন্ত্রাসী এবং হামলা করে বিভিন্ন দেশে, হ্যাঁ, বিভিন্ন ওয়েস্টার্ন দেশে হামলা করে, তারা তো সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে এই স্পিরিটটা নিয়ে হামলা করতেছে। তো এটা কিভাবে সমাধান করবেন যে যারা বলতেছে এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই? এই যে আমরা যে লাইভগুলা করছি, সেই লাইভগুলাই আমরা করে যাব। আমরা আমাদের পক্ষ থেকে যে কাজগুলো করার দরকার সেগুলো আমরা করছি ভাই, কিন্তু সামগ্রিকভাবে কি করা দরকার বা কি করলে কি হবে সেটা আমি জানি না। আমাদের পক্ষে ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব ততটুকু আমরা করছি। শ্যাডো অফ এথিক্স ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি আর কিছু বললে শেষ বলতে পারেন, তাহলে আপনাকে বিদায় জানাবো। জি ভাই, আমি 1 মিনিট সময় নিচ্ছি। সেটা হচ্ছে, বাংলাদেশের একজন আলেম, তিনি আপনার তার ফেসবুকে স্ট্যাটাস দেখলাম যে তিনি নাকি অ্যাথিস্ট হয়ে গেছেন। তার ওখানে কমেন্ট 200+ কমেন্টে দেখলাম তাকে কতল করা, হত্যা করা, এগুলা মানুষ ওয়াজিব হয়ে গেছে, এরকম বলতেছে। তো
তার নাম হচ্ছে ইমরান বিন বাশার। বা এই তথ্যটা কি আপনার জানা আছে, বা আপনি একটু যদি ওনাকে এই বিষয়ে আপনি যদি একটু ওনার দিকে দৃষ্টিপাত করতেন, কারণ আমার মনে হয় যে হ্যাঁ, তাকে মেরে ফেলবে ভাইয়া। আমি আমার ইনবক্সে দু একটা স্ক্রিনশট পেয়েছি এরকম বিষয়ে, কিন্তু আমি তো আসলে জিনিসটা ভালোভাবে আমি জাস্ট চোখ বুলাই গেছি, আমি আসলে দেখি না এই জিনিসটা কি। আর আমাকে কেউ না বললে তো আমি ডিটেলসে জানতে পারবো না। এখন আমি তো এখন এই বিষয়ে ফারাজ ভাই কি কিছু জানেন আপনি এই বিষয়ে? কোন বিষয়টাতে আছে ভাই? এই কি যেন একটা মানে আলেম সে নাকি মুরতাদ হয়ে গেছে, এখন নাকি না না তাকে না, মেরে দেখে নিয়েছি ভাই, রাইট। দেখে নিয়েছি। ভাইয়া ভাইয়া আমি আমি তাকে এই যে আমি আমি তার ইয়াটা আপনার এখানে দিচ্ছি, হ্যাঁ চ্যাটে দিচ্ছি। তার নাম হচ্ছে আপনার ইমরান বিন বাশার। আচ্ছা, ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা তাহলে আর কথা না বলি। শ্যাডো অফ এথিক্স ভাই, আপনি আমাকে লিঙ্কটা দিয়ে যান, আমি পরে দেখে নিব নে। ওকে ভাই, থ্যাংক ইউ। এটা নিয়ে আর কোনো কিছু বলার দরকার নেই। ঠিক আছে, ভালো থাকেন, তাহলে বিদায় জানাই। ওকে, ধন্যবাদ। তো ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আল্লাহ সর্বশক্তিমান, ঠিক আছে বুঝলাম। তো আমি সংশয়ে আপনার পড়ছিলাম, মানে একটা পেজের মধ্যে, পেজ নাম্বার খেয়াল নাই, যে আহ, সকল ফেরেশতাদের বললেন আদমকে সিজদা করতে, কিন্তু সকল ফেরেশতা সিজদা করলেও ইবলিস সিজদা করেনি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, যে ইবলিস যে সিজদা করলো না, অথচ আল্লাহ নিজে মুখে বলছে যে সিজদা করতে হবে, তো তাইলে ভাই শয়তান কি ওর থেকে মানে সরি মানে আল্লাহর থেকে বেশি পাওয়ারফুল এরকম কোনো কিছু? আর যদি পাওয়ারফুল নাই হয় তাহলে আদেশটা অমান্য করলো কিভাবে? হ্যাঁ, আল্লাহ তো যা চায় সেটা হওয়া বললেই সেটা হয়ে যায়, জি। কিন্তু এটা তো হইলো না, যে কাজটা তো ঘটলো না। আল্লাহর থেকে তো তাহলে শয়তানের পাওয়ার তো বেশি বোঝা যাচ্ছে। তো তাহলে মানে শয়তানি কি মানে মূল সৃষ্টিকর্তা? মানে বুঝলাম না, ইবলিশই কি তাহলে মূল সৃষ্টিকর্তা আর আল্লাহ তার সাবঅর্ডিনেট? কি জানি ভাই, বলতে পারছি না। আপনার মানে প্রশ্ন ভালো প্রশ্ন। আর যখন এই কি বলে মানে দূর ভুলে গেলাম, মানে এক মিনিট। আচ্ছা, তো যখন এই মানে আর একটা হাদিসে দেখলাম যে আহ, এক সময় নাকি শয়তান আর কি ব্যাক করবে ওই কিসের রূপে, এটা বলে দাজ্জাল। দাজ্জাল নাকি মানে শয়তান। তো ভাই দাজ্জাল আর এই ইবলিস এই দুইটা কি সেম? দাজ্জাল আর শয়তান আলাদা। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে একটা অ্যানিমে ক্যারেক্টারের মধ্যে যদি মানে ফাইট দেখতে পারতাম, যেমন ওই ফাইট হয় বিভিন্ন রকমের, ওরকম আল্লাহ ভার্সেস ইবলিস ভার্সেস দাজ্জাল, তাহলে মানে ভালো লাগতো বিষয়টা। হ্যাঁ, একটা WWE রেসলিং একটা দেখতে পারলে ভালোই হতো। জি ভাই, মানে এটাই আর কি জানার ছিল যে আসলে কে বেশি পাওয়ারফুল, মানে আল্লাহ না ইবলিস, না আসলে। অ্যানিমের রাইটার যে, তার ফোকাস ছিল হচ্ছে যে কখন সে কার খাট গরম করবে, সে ওই ফ্যান্টাসি নিয়ে এত বেশি না, তো এত বেশি ইন্টারেস্টেড না। তার ইন্টারেস্ট হচ্ছে কার খাট গরম করতে হবে। হ্যাঁ ভাই, এটা আমার অনেকবারই মনে হয়েছে, কারণ যে ধরনের কথাবার্তা মানে কাইন্ড অফ মানে একটা ইসলামে চুকি বইয়ের দেখবেন মতো অবস্থা। মানুষের বিশ্বাসের মানে বিশ্বাস করতে একটা সুবিধার কারণ হচ্ছে যে ইসলামে কম, মিথোলজির পরিমাণ আসবে, খেয়াল করছেন কিনা? ইসলামের মিথোলজির পরিমাণ কিন্তু খুবই কম। আপনি যদি বাইবেলের সাথে ওল্ড টেস্টামেন্টের সাথে মিথোলজির তুলনা করেন, কোরআন শরীফ তো এমনিতেই ছোট একটা বই তুলনায়, ওল্ড টেস্টামেন্ট আর বাইবেল আর বই গুচ্ছের তুলনায় তো ইসলাম কোরআন একদমই ছোট একটা বই। এটার মধ্যে মিথোলজির পরিমাণ আছে কম। কিন্তু ফারাজ ভাই, থেকে মারমার কাট। জি, মিথোলজির পরিমাণ কিন্তু কম না, মিথোলজির পরিমাণ আগে অনেক বেশি ছিল, সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু পরবর্তীতে যে চালাকগুলা চাল্লু মালগুলা আইসা
এইগুলা সরায় ফেলছে। হ্যাঁ, এইগুলা আস্তে আস্তে মানে এইটারে দুর্বল হাদিস, এইটারে এইটা অমুক তমুক বইলা টইলা এগুলা বাদ দিয়ে না দিছে। না, আমি স্পেশালি শুধু কোরআনের কথা বলছি আসিফ ভাই। কোরআনের মধ্যে আর কি মিথোলজির পরিমাণটা আসলে একটু কম। হাদিসে তো ওইরকম হাদিসে আছে, বাট কোরআনে এটার পরিমাণটা বেশ কম। এটার জন্য আসিফ ভাই তাদের এই জিনিসগুলো ডিফেন্ড করতে হয় কম, মিথিক্যাল বিষয়গুলো ডিফেন্ড করতে হয় কম, এবং দুই এক কথার মধ্যে সব শেষ করে দিচ্ছে, বুঝছেন যে স্টোরিটা বড় করলে না বুঝা যেত যে গুরু গাদারা আসলে স্টোরিটা মিলাইছে কিভাবে। তারপরও ওই ছোট ছোট মিথোলজির মধ্যে যদ্দুরি মিথোলজি আছে, এই ছোট ছোট মিথোলজির মধ্যে কিন্তু একদম ফাউন্ডেশন একেবারে কন্ট্রাডিকশন পাওয়া যায়। একেবারে মানে যেটাকে আপনি ইয়েই করতে পারবেন না, সলভই করতে পারবেন না। ফর এক্সাম্পল যে আল তাকদির আছে নাকি, তাকদির আছে না, ইচ্ছা ইয়ে আছে আপনার, আপনার ফ্রি উইল আছে, এই জিনিস আপনি সলভই করতে পারবেন না। যদি করতে পারেন কোন দিকে যাবে যে শুধু তাকদিরই লেখা, স্বাধীন ইচ্ছা কিন্তু কোনোভাবে টিকবে না। তো হ্যাঁ, ওইরকম আর কি মিথোলজির পরিমাণটা কম। মুদ্রা কথা হচ্ছে এটা ইসলামে, জাস্ট কোরআনে আর কি মিথোলজির পরিমাণটা কম, এই জন্য তাদেরকে এই মিথোলজিটা ডিফেন্ড করতে হয় কম। ঠিক আছে আর ইরফান ভাই, আপনার আর যদি একটা শেষ কিছু বলার ছিল ভাই, একটা প্রশ্ন ছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে বারবারই বলে সবাই যে আল্লাহ পরম করুণাময়। পরম, পরম শব্দটা ইংলিশ ওয়ার্ড অ্যাবসলিউটের প্রতিশব্দ বা বাংলা অর্থ পরম, ইংলিশ হলো অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে যেটা মানে একদম পিক লেভেলের যেটা, সেটা। তো মানে আমি এটা জানি। তো এখন কথা হচ্ছে পরম করুণাময় যদি হয়, তাহলে এই যে বারবারই বলে, আমি যখন এগুলো নিয়ে আলোচনা করতে যাই, যে অনেকেই বলে যে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে বা আমাদের টেস্ট করার জন্য এইখানে দিছে, তো যদি টেস্ট করার জন্য দেয় আর পরম করুণাময় হয়, তাহলে এত কঠিন কঠিন টেস্ট দেওয়ার দরকার কি? আর একটা যেটা বিষয়, আরে ভাই, পরম করুণাময় হইলে তো সে টেস্ট নিতে পারবে না। অমনিভিলেন্ট ক্যারেক্টার, ধরেন আপনার দয়া মায়া যতটুক, তার খোদার দয়া মায়া হচ্ছে তার থেকে বহু বেশি, এমন বেশি যে তুলনাই হয় না। হ্যাঁ, মানে কোনোভাবে ইয়ে করো না যে এই জিনিস, ধর আপনি কখনো পারবেন একটা বাচ্চাকে ক্যান্সার দিয়ে পরীক্ষা করতে? অসম্ভব ভাই। পারবেন কখনো? আল্লাহ কেমনে পারতেছে? এইটাকে যতই আপনি পরীক্ষার নাম দিয়ে চালান বা যেটা নাম দিয়ে চালান, একটা পরম করুণাময় সত্তা পরীক্ষার জন্য অন্য কাউকে কষ্ট দিবে? এটা পারবেই না। তার মূল ফোকাসটা হচ্ছে কষ্টই দেওয়া যাবে না, কেউ কষ্টই করতে পারবে না। পরম করুণাময়, তার চেয়ে বেশি করুণাময় আর কেউ নাই। অমনি বিলাবালেন্ট, তার চেয়ে বেশি দয়াময় আর কেউ নাই, পসিবল না থাকা। তো তাহলে তো ভাই আপনি যদি কোনোভাবে তার থেকে বেশি ধর্মগ্রন্থটাই দয়াময় হয়ে যান, তাহলে তো তার ক্যারেক্টার থাকে না। ধর্মগ্রন্থটাই তো তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে ওইগুলো যদি আপনি অ্যাসাইড রাখেন, ফর এক্সাম্পল অনেক ধরনের ক্রিশ্চিয়ান বুলশিট আছে। ফর এক্সাম্পল তারা বলে যে মানুষকে সাফার করা হয় যেন তারা গ্রো করতে পারে, তারা আরো ম্যাচিউর হতে পারে। ওটা তারপর আপনি যদি ওইগুলো দিয়ে অ্যাসাইড রাখেন, আপনি নেচারের সাফার কখনো ইয়ে করতে পারবেন না। ফর এক্সাম্পল একটু আগে যে কথাটা বললাম, একটা বাচ্চাকে ক্যান্সার দিয়ে বড় করা এবং ওই বাচ্চাটাকে ক্যান্সার দিয়ে মেরে ফেলা, কোনোভাবে এটাকে আপনি ইয়ে দিয়ে জাস্টিফাই করতে পারবেন না। কোনো কিছু দিয়ে আপনি এটা জাস্টিফাই করতে পারবেন না যে এটা দ্বারা এই সাফারিং থেকে কোনোভাবে জাস্টিফাই করে আপনি বানাই দিলেন যে ওকে, এটার সাথে পরম করুণাময় কন্ট্রাডিক্ট করে না। অফকোর্স করে। তো আমি এইটা দেখে মানে এই বিষয়টা পড়ার পরে আমি যখন একজনকে জিজ্ঞাসা করছি, আমার ক্লোজ একজন, বলতেছে যে তুই সারাদিন এসব এই নাস্তিকদের ভিডিও দেখোস, ওরা নিজেরা কিছু বোঝে না, ভুল অপব্যাখ্যা দেয়, ওগুলা দেখে আসে, মানে তুই নিজেও এইসব মানে উল্টাপাল্টা কথাবার্তা বলস, তোর সাথে মেশা যাবে না, মানে এরকম একটা ব্যাপার। ট্রান্সলেশন হচ্ছে যে আমি এটা নিয়ে চিন্তা করি নাই, আমার সাথে এটা নিয়ে কথা বলিস না। হ্যাঁ, বুঝতে পারছি। এবং আমি এটা নিয়ে চিন্তা করতে চাইও না। হ্যাঁ, ওই যে কারণ প্রশ্ন করলেই নাকি ইমান থাকবে না, মানে উইদাউট এনি সেকেন্ড থট বিশ্বাস করতে হবে সবকিছু। হাউ রিডিকিউলাস। শুনবেন আর মানবেন। বুঝি না মানে কেমনে কি আসলে। আচ্ছা আর কি কিছু বলবেন আপনি? ভাই
না ভাই, আমার এটাই আসলে জানার ছিল যে যদি পাওয়ারফুল হয়ে থাকে তাহলে কেন আমাদের এত সাফারিং করতে হচ্ছে? ইভেন যারা মুমিন তারাও তো প্রচন্ড সাফার করতেছে। যেসব দেশে শরিয়া আছে সেই সব দেশে আরো পেইন বেশি, কেউ তো সুখে নাই। ঠিক আছে, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা, ইনফিনিট ভাই। ভালো থাকেন। ধন্যবাদ যুক্ত করার জন্য। আচ্ছা, ঠিক আছে।